ঈদুল ফিতরেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। ঈদের প্রথম দিনেই শিশুসহ ৬৪ জনকে হত্যা করেছে আইডিএফ। এদিকে গাজায় নিখোঁজ ৮ চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি। সারা বিশ্ব যখন ঈদুল ফিতরের আনন্দে মাতোয়ারা, গাজার আকাশে তখন বোমার গর্জন, বাতাসে কান্নার শব্দ। দখলদার ইসরায়েলের হামলা থেকে গাজাবাসীর মুক্তি মেলেনি ঈদের দিনও। ঈদের দিনই আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছে শিশুসহ অর্ধশতাধিক ফিলিস্তিনি। দক্ষিণ গাজার রাফা শহরের কাছে ইসরায়েলি গোলাবর্ষণের এক সপ্তাহ পর ৮ জন চিকিৎসক, ৫ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং জাতিসংঘের একজন কর্মচারীর লাশ উদ্ধার করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ। সংস্থাটি বলছে ২০১৭ সালের পর এটি তাদের কর্মীদের ওপর সবচেয়ে মারাত্মক আক্রমণের ঘটনা। এদিকে মিশর ও কাতারের দেয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের শীর্ষ নেতা খালিল আল হাইয়া জানিয়েছেন, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের পাঠানো খসড়া চুক্তিতে সম্মতি দিয়েছে হামাস। এদিকে মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছে তেল আবিব। আরেক মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রকে পাল্টা প্রস্তাব দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন প্রশাসন। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।